সাহেব যে নির্দেশনাগুলো দিয়েছে সেটা আমি আপনাদেরকে জানাই দেব। তারেক সাহেব 31 দফার মধ্যে যা বলেছেন, আজকেও আছে, আজকেও নতুন করে বলেছেন, সেটা হচ্ছে কমপক্ষে 1 কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করে দেবো। এখন আমাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। সেই সুযোগ কিরকম দেখেন, বগুড়া ডিস্ট্রিক্টের শুধু বোধহয় আদমদিঘি থানায়, আদমদিঘি সদরই পৌরসভা হয়নি, বাকি বোধহয় সবগুলো থানা পৌরসভা হচ্ছে, তাই না? সাদাপুর তো পরে থানা হলো, সাদাপুর হলো ছোট থানা, অর্থাৎ সাদাপুর পরে থানা হয়েছে, মানে কিন্তু পুরো থানা যেগুলো আছে তার মধ্যে শুধুমাত্র এই যে আমাদের এখানে 12টা থানা, তার মধ্যে শুধু আদমদিঘি থানায় সদর পৌরসভা হয়নি। বাকিগুলো ব্যাংকুটকাকে বলেন, তাহলে বলেন নন্দীগ্রাম, শেরপুর, ধুনু, শেরেকান্দি, গাবতলী, আপনার শিবগঞ্জ, বগুড়া সদর আছে, সবগুলোতে থানার সঙ্গে পৌরসভা হয়েছে, কিন্তু আদমদিঘি আমরা পৌরসভা পাইনি। এটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না, কিন্তু আমি চাই সর্বোচ্চ ভোটে আদমদিঘি দুঃখে ধানে সেই জিতবে ইনশাআল্লাহ আপনাদের পরিশ্রমের মাধ্যমে। তাই এখন করতে আহ্বান জানাবো। আবারও আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন, যা কিছু ভুল আমার থাকতে পারে আপনি বলেন, আমি ভুল থাকলে আমি নিজেকে শুধরাই নেওয়ার চেষ্টা করবো। ভুল আমিও তো মানুষ, ভুল আমারও তো আমাকে বলেন, সরাসরি করবেন, আমাকে বলেন মহিন সাহেব আপনার ভুল আছে, মহিন তোমার এটা ভুল আছে, আমি এটা নিজেকে সংশোধন করে নেবো, কিন্তু আমি ওই খবর তো বিএনপিকে দেখতে চাই। এটা হলো আমার মানে সর্বশেষ উক্তি থাকলো। আসেন আমরা সবাই মিলে আদমদিঘি সন্তানকে একটা সুন্দর বিএনপিকে রূপান্তর করি, এই বলে আসেন আজকের জন্য বিদায় দিতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ দেশ খালেদা জিয়া।